ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজের যে প্রথম ম্যাচটা আজকে বাংলাদেশ জিতলো, এই জয়টা আমার কাছে হারের চাইতেও খুব খারাপ মনে হচ্ছে। জয়ের পরে আসলে বাংলাদেশের ম্যাচ সেরা হতে পারে রিশাদ হোসেন, 6 উইকেট পেয়েছেন। আমার কাছে এই ম্যাচের নায়ক বা খলনায়ক হচ্ছে পিচ, এবং এই ম্যাচের ম্যাচ সেরাও যদি বলেন সেটাও হবে পিচ। কারণ বাংলাদেশ যেই 207 রান করেছে অল আউট হয়ে, এবং অদ্ভুত এক উইকেট আমরা দেখতে পেয়েছি। এরকম উইকেট আপনি মানে সারা বিশ্বে তো ক্রিকেট খেলা হয়, কখনো কি দেখেছেন এর পূর্বে? টমি হামিংস যেই আসলে কিউরেটর গ্রাউন্ডের, সে আসার পর আসলে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছিল, এবং ফিল্ড দেখে আসলে অনেক কিছু মনে হচ্ছিল যে বাংলাদেশ অন্তত যে মিরপুরের উইকেট নিয়ে অনেক সমালোচনা হতো, এটা আসলে দূর হবে, বা মিরপুরের উইকেটও আসলে প্লেয়েবল একটা গ্রাউন্ড হবে, এবং মানে আউটস্ট্যান্ডিং যে ক্রিকেট দেখার চিন্তা ভাবনা করি, রান হবে, রান চেজিং হবে বড় বড়, এই জিনিসগুলো হবে। বাট এই জিনিসগুলোর আসলে ধারে কাছেও এই উইকেটটা গেল না। প্রথম ম্যাচে আসলে এই উইকেটটা মানে এক কথায় বলা চলে যে টনি হ্যামিংসের যে প্রথম অ্যাসাইনমেন্ট সেটাতেই তিনি আসলে ফেল। বাংলাদেশ 207 রান করলো, ওই জায়গাতে 133 রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেল। এবারে বুঝুন যে পূর্বে যেই গামিনী ছিল, গামিনীর চাইতেও কত বাজে একটা উইকেট হয়েছে। এই ধরনের উইকেট এরকম বানায় ম্যাচ জিততে পারবেন, কিন্তু যখন আপনি আসলে বাহিরের দেশে যাবেন, তখন আপনার পরিস্থিতি হবে লাস্ট আফগানিস্তানের সাথে যেমন ম্যাচগুলো হলো, যেমন লাস্ট এশিয়া কাপের ফাইনালে যেই এশিয়া কাপের যে লাস্ট ম্যাচ মানে অঘোষিত যে সেমিফাইনাল ছিল পাকিস্তানের বিপক্ষে, ওটার মতো আসলে অবস্থা হবে। আপনি দিন শেষে ম্যাচ জিততে পারবেন, তবে এই জয়গুলো আসলে পুরো ক্রিকেট বিশ্বের কাছে আপনাকে লজ্জা দেবে। এই এই গ্রাউন্ডটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়াতে, শুধুমাত্র বাংলাদেশে না, বাহিরেও হচ্ছে। আমি যেখানে আছি, আমার রুমমেট একজন শ্রীলঙ্কান আছে, সে প্রতিনিয়ত আসলে ক্রিকেটকে ফলো করে, এবং শুধুমাত্র শ্রীলঙ্কান ক্রিকেট না, সে সব রকমের ক্রিকেটকে ফলো করে। ওই জায়গা থেকে সে আজকে অনেক হাসাহাসি করছিল, আর আমাকে বলছিল আসলে এটা কী ধরনের পিচ, বা বাংলাদেশ এটা কী ধরনের পিচে খেলছে, কী খেলা খেলছে। এবং শেষে যখন বাংলাদেশ ম্যাচটা জিতলো, তখন এই জেতাটাকে আসলে সে, বললাম না, আমার কাছে এটা হারের চাইতেও খারাপ, তার কাছে বিষয়টা এমনই লেগেছে। তবে দিন শেষে আসলে এইভাবে করে আসলে চলে না।